brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় স্বাগত। দেখছেন 3:03 খবর। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। যে খবর জানাবো, অভিষেকের স্বস্তি আদালতে বিল্ডিং ভাঙার মামলায়, সেই খবর জানাবো ডিটেইলে। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমি জানাবো অনিল ভুইমালি, রায়গঞ্জের প্রথম উপাচার্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, তার বিরুদ্ধে উঠছে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। দেখাবো এবং জানাবো। আমি নজর রাখবো দিল্লিতে, যেখানে সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট ইন্ডিয়া জোটের। কেন ওয়াকআউট আর ডিটেলে নীলাঞ্জনা জানাবো আপনাদের। সবার আগে যে খবর জানাতেই হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে আপাতত স্বস্তি পেলেন। আদালতের নির্দেশে আমতলায় পার্টি অফিস ভাঙার কাজ আপাতত বন্ধ। 5 তলা বাড়ি ভাঙার কাজ আপাতত বন্ধ থাকছে। পার্টি অফিস ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ আদালতে বিচারপতি রাজা বসু চৌধুরীর। পার্টি অফিস নির্মাণ সংক্রান্ত সমস্ত রেকর্ড তলব করা হয়েছে আদালতের তরফে। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, ঠিক কি হলো আজ আদালতে? দেখো, রাজ্য সরকার তারা আজ কলকাতা হাইকোর্টে প্রথম দফায় সময় চেয়েছিল, কারণ তারা সময় পায়নি প্রস্তুত হওয়ার জন্য, ইনস্ট্রাকশন নেওয়ার জন্য। পরবর্তীতে তারা সবাই করে বলেন যে দক্ষিণ 24 পরগনায় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার অনুসন্ধান করে দেখেছেন যে বৈধ কোনো অনুমতি নেই, তাই আমরা পঞ্চায়েতের আইন অনুযায়ী আমরা পদক্ষেপ নেওয়া শুরু করেছি। এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়ে বিল্ডিং হওয়ার কাজ শুরু করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাকারীর তরফ থেকে, বিশেষ করে লিপস অ্যান্ড বাউন্স, তাদের সম্পত্তি সেটা ভাড়া নিয়েছে তৃণমূল, তাদের বক্তব্য ছিল এটাই যে আমাদের কোনো উপায় দেখছি না, আমাদের যাবো কোথায় আমরা? কেন্দ্র রাজ্য পুলিশ দাঁড়িয়ে বিল্ডিং ভাঙছে, আমাদেরকে সময় দিতে হবে, আমরা পেপার দেখাবো, আমাদের পেপার রয়েছে, পারমিশন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়েছে, আর বিল্ডিং ভাঙা যাবে না এবং রেগুলার বেঞ্চে সমস্ত নথি সামনে রাখতে হবে। একই সঙ্গে তৃণমূলের বক্তব্য ছিল যে পার্টি অফিস থেকে 16টি ট্রাঙ্ক সরানো হয়েছে। সেই বিষয়ে কিন্তু এখনো কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, শুধুমাত্র বিল্ডিং ভাঙার উপরেই কিন্তু স্টে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। শুভদীপ, সঙ্গে থাকো অর্ণবাংশু। তার মানে আপাতত ভাঙা হচ্ছে না। আর বুলডোজার দিয়ে যে 5 তলা বিল্ডিং ভাঙার কাজ গতকাল শুরু হয়েছিল আমতলায়, আমরা দেখেছিলাম, সেই বিল্ডিং ভাঙার কাজ আপাতত বন্ধ থাকছে। বিল্ডিং তৈরির ক্ষেত্রে অনুমোদিত কোনো প্ল্যান ছিল না। অনুমোদিত প্ল্যান ছাড়াই গোটা বিল্ডিং তৈরি হয়েছিল সম্পূর্ণ অবৈধভাবে। আর এই কারণেই একাধিক নোটিশ গত কয়েকদিনে পাঠানো হয়েছিল এই বিল্ডিংয়ে, যদিও কোনো নোটিশেই সাড়া দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই বিল্ডিংয়ের যারা কার্যকর্তা তাদের তরফে। আর তারপরেই গতকাল আমরা দেখি তৎপর হয় প্রশাসন, একটার পর একটা বুলডোজার পৌঁছায় সেখানে পৌঁছান স্থানীয় বিডিও, বিএলআরও, পুলিশ এবং র্যাবও পৌঁছায়। আর তারপর বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয় আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 5 তলা পার্টি অফিস, যে অফিস বিল্ডিং মূলত লিপস অ্যান্ড বাউন্সের নামে। গতকালই আদালতে যাওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে আজ মামলা হয় এবং আদালতের তরফে আপাতত এই বিল্ডিং ভাঙার কাজে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, স্থিতাবস্থা বজায় রাখার কথা বলা হয়েছে। আর একবার সরাসরি এই মুহূর্তে একটু আমতলা ছবিটা দেখার চেষ্টা করবো, ঠিক যেখানে এই 5 তলা অফিস বিল্ডিং যেটা ভাঙা হচ্ছিল। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। পিয়ালি, একটু এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো, তার কারণ ইতিমধ্যেই আদালত সেখানে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছে। যাবতীয় নথি তারা তলব করেছে বিল্ডিংয়ের নির্মাণ সংক্রান্ত, ততক্ষণ পর্যন্ত ভাঙা যাবে না। এই মুহূর্তে তাহলে সেখানে যারা রয়েছেন কি বলছেন তারা? দেখো, এখনো এখানে দেখতে পাচ্ছ জিনিসপত্র সরানোর কাজ চলছে। এটা একটা বড় সার্ভার, যেহেতু সেই সার্ভারকে লেবাররা তারা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 5 তলা অফিসে গতকালকেও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে আইটি সেলটা মূলত এখান থেকে নিয়ন্ত্রিত হতো বা পরিচালিত হতো এবং সেই কারণেই 50টারও বেশি ল্যাপটপ, ডেস্কটপ ছিল। ফলে যেহেতু এত পরিমাণে কম্পিউটার সেগুলো ইউজ করা হতো, সেই কারণেই কিন্তু এইরকম একটি সার্ভার ছিল। সেই সার্ভারও তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে লেবাররা, কলকাতা হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে, আপাতত ভাঙার কাজ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। কিন্তু এখানে যারা রয়েছে তাদের কাছে এখনো পর্যন্ত সেই নির্দেশ, অফিসিয়াল নির্দেশ হয়তো পৌঁছায়নি। ফলে জিনিসপত্র সরানোর যে কাজ সেটা আমরা দেখতে পাচ্ছি এখনো হচ্ছে। এই সার্ভার একদিকে যেরকম সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। এবং একটু ক্যামেরা পার্সনকে বলবো যে আরও যেহেতু প্রচুর জিনিস, গতকাল থেকে আমরা 100টারও বেশি আমরা দেখেছিলাম যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক ভরে ভরে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে।
আরও দেখো ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, সেই ট্রাঙ্কে করে জিনিস নিয়ে যাওয়ার জন্য, এবং এই ট্রাঙ্কগুলো নিয়ে আসা হয়েছিল যেহেতু আবার স্টে হয়ে গেছে সেই কারণে সম্ভবত ট্রাঙ্ক এখন এখান থেকে ফেরত নিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। এবং তবে ভাঙার যে কাজ চলছিল কিছুক্ষণ আগেও আমরা আওয়াজ পাচ্ছিলাম বা দেয়াল ভাঙা হচ্ছিল, সেটা কিন্তু আর এই মুহূর্তে আর ভাঙা হচ্ছে না। আর এখন কিন্তু কোনো রকম ভাঙার কাজ চলছে না। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে হাতুড়ি দিয়ে পরপর দেয়ালগুলো ভেঙে ফেলা হচ্ছিল, ভাইব্রেটার মেশিন নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন কলকাতা হাইকোর্টে স্টে অর্ডার হবার পরে কিন্তু এখন আর কোনো রকম বিল্ডিংয়ে ভাঙা হচ্ছে না, কিন্তু জিনিসপত্র সরানোর যে ছবি সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। এইখানে এই পুরো লরিটা ভর্তি করা হয়েছে, তার আগে একটা লরি ভর্তি করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাত থেকে এই সমস্ত কিছু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হয়েছে। কলকাতা হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে সমস্ত রেকর্ড যেটা রয়েছে এর সংক্রান্ত সেই রেকর্ড জমা দিতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত শুনানি হচ্ছে পরবর্তী ততক্ষণ পর্যন্ত স্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এখন কিন্তু আর ভাঙার কোনো রকম ভাঙা যাবে না। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বা তাদের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল যে জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো ফেরত দেওয়া হোক, সেই বিষয়ে যদিও আদালত সেই আদেশটা সেই আর্জিটা খারিজ করে দিয়েছে। এখনও পর্যন্ত এখানে জিনিস সরানোর যে কাজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তবে ভাঙার যে কাজ সেই ভাঙার কাজ কিন্তু এখন আর চলছে না। আমতলা ছবি আপনারা দেখছেন, ভাঙার কাজ পিয়ালি যেমনটা জানাচ্ছে সেখানে ভাঙার কাজ আদালতের রায় শোনার পর, আদালতের রায় সামনে আসার পর সেটা বন্ধ হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রচুর সামগ্রী সেখান থেকে তোলা হচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। পাঁচতলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি অফিস বিল্ডিংই গতকাল ভাঙার কাজ শুরু হয়েছিল। নিয়ম মেনে এই বিল্ডিং তৈরি হয়নি এমনটাই অভিযোগ। কোনো অনুমোদিত প্ল্যান ছাড়াই তৈরি হয়েছিল এই গোটা পাঁচতলা বিল্ডিং। তারপরে এই ভাঙার কাজ শুরু হয় গতকাল, আর এই মুহূর্তে আদালতের নির্দেশে স্থিতাবস্থা। দুর্নীতির অনিলায়ন, বিষয়টা ঠিক কি জানাবে শুক্লা আপনাদের। একদমই শুভদীপ, যে বিষয়টা জানাবো, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যিনি একদম প্রথম উপাচার্য অনিল ভুইমালি, যার বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকা নয়ছয় করেছেন এই ব্যক্তি, এবং যার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এবার রিপোর্ট দেওয়া হবে, কারণ ক্যাগ রিপোর্ট তলব করা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে, এবং সোমবারের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট দিয়ে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন বর্তমান উপাচার্য। একাধিক জায়গায় তিনি দুর্নীতি করেছেন এমনই অভিযোগ রয়েছে এই অনিল ভুইমালির বিরুদ্ধে। কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তিনি, যেমন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। তিনি যেমন গাড়ি কিনেছেন, নিয়ম না মেনে গাড়ি কিনেছেন, আসবাবপত্র কিনেছেন, সেই জায়গাতেও তিনি নিয়ম ভঙ্গ করেছেন এমনটাই অভিযোগ। একাধিক ব্যক্তির ক্ষেত্রে তিনি বেশ কিছু ডিগ্রি পাইয়ে দিয়েছিলেন এমনও অভিযোগ রয়েছে এই অনিল ভুইমালির বিরুদ্ধে। অনিল ভুইমালির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, এবং এই বিষয়ে এবার রিপোর্ট তলব করা হয়েছে। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন ভবানন্দ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। ভবানন্দ, এই অনিল ভুইমালি যার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগগুলো কি? দেখো, প্রচুর অভিযোগ। অনিল ভুইমালি যখন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তৈরি হয় সেই সময় থেকে তিনি প্রথম উপাচার্য, এবং যে অভিযোগগুলো উঠে আসছে সেই অভিযোগগুলো কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। যে আবাসন তৈরি করা হয়েছিল সেই আবাসনে যে দ্বিতীয় পক্ষের বাইরে, অর্থাৎ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং যে ঠিকাদার সেই কর্তৃপক্ষ, তাদের বাইরে তৃতীয় কোনো পক্ষকে লক্ষাধিক টাকা পেমেন্ট করা হয়েছে, কয়েক লক্ষ টাকা, এবং সেই পেমেন্টের কোন রকম বৈধ কাগজপত্র নেই বলে একটা অভিযোগ উঠছে। ওখানকার যে গাড়ি কেনা হয়েছে, গাড়ি খরিদের ক্ষেত্রে প্রচুর টাকা নয় ছাড়ার অভিযোগ উঠছে, প্রচুর টাকা, লক্ষ লক্ষ টাকা, 97 লক্ষ টাকার ফার্নিচার কেনা হয়েছে, বা 95 লক্ষ টাকা, অর্থাৎ 90 লক্ষ টাকার বেশি ফার্নিচার কেনা হয়েছে, এবং সেই ফার্নিচার কিনতে, সে ফার্নিচার দেখতে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়েছে। সমস্ত জায়গায় বেনিয়ম, এবং সে টাকা খরচের কোন রকম কোনো আইন মানা হয়নি। ক্যান্টিন তৈরি করা হয়েছে সরকারি টাকায়, সেই ক্যান্টিন একটা বেসরকারি সংস্থার অফিস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রকম অভিযোগ আছে, কিন্তু সেই সমস্ত অভিযোগ নিয়ে লাগাতার যখন সরব হয়েছি আমরা, এবং লাগাতার সেই খবর দেখানো হয়েছে, পরবর্তীতে সেই সরকার পরিবর্তনের পরে কিন্তু সেই সমস্ত তথ্য উচ্চশিক্ষা দপ্তর চেয়ে পাঠিয়েছে, এবং ক্যাগের যে কাগজপত্র, সমস্ত কাগজপত্র চেয়ে পাঠিয়েছে। তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা একেবারে চাঞ্চল্যকর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পেছনেই তো একটা গল্প রয়েছে। মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তিনি ভুয়ো পিএইচডি ডিগ্রি পাইয়ে দিয়েছিলেন, সে কারণে পুরস্কার হিসাবে তাকে উপাচার্য করা হয়, তো বড় অভিযোগ।
একদমই শুক্লা, এই অভিযোগ কিন্তু একদম সকলে এবিভিপি যারা নেতৃত্ব আছেন তারা বলছেন, এবং যারা অধ্যাপক সংগঠনের বিভিন্ন লোকজন আছেন তারা বলছেন যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে ভুয়ো পিএইচডি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে করিয়ে দেওয়ার জন্য তাকে এখানে পুরস্কার হিসাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করা হয়, এবং সেই উপাচার্য হওয়ার ক্ষেত্রেও তিনি হতে পারেন কিনা তা নিয়েও নাকি প্রশ্ন আছে। এরকম বিভিন্ন রকম অভিযোগ, এবং এবিভিপি যেভাবে করে সরব হয়েছে বর্তমানে শিক্ষক সংগঠন যেভাবে সরব হয়েছে, তারা প্রত্যেকে যে দাবি করছেন শুক্লা যে এটা যদি তদন্ত হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্ত তথ্য আসবে, এবং যেমনটা শিক্ষামন্ত্রী বলেছিলেন যে অনেক উপাচার্যকেও ভেতরে দেখা যেতে পারে, তার মধ্যে কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা থাকো। যারা অভিযোগ করেছেন, অভিযোগকারীদের বক্তব্য কি বলছেন তা শোনাই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ভুয়ো পিএইচডি নিয়ে আপনারা সকলে অবগত আছেন, এবং তার উপহার স্বরূপ যিনি এর পেছনে মূল কাণ্ডারি ছিলেন অনিল ভুইমালি, এবং তার উপহার স্বরূপ তাকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য করে পাঠিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে কি পরিমাণ সীমাহীন দুর্নীতি তিনি করেছেন তা বিষয়ে বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে এই বিষয়ে আন্দোলন চালিয়ে আসছে। কোটি কোটি টাকার দুর্নীতি অনিল ভুইমালি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে করে এসেছে। এর সাথে সাথে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কেও জানেন। তিনি যাকে পিএইচডি করেছিলেন এবং বেআইনিভাবে সমস্ত কিছু করেছিলেন, সেই মন্ত্রীর তো জেল হয় দীর্ঘদিন ধরে, আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের জেল হয়েছে। তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুবীরেশ ভট্টাচার্য, তিনিও উপাচার্য ছিলেন, তারও কিন্তু জেল হয়। কিন্তু আমরা দেখেছি অদ্ভুতভাবে অনিল ভুইমালি কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত বা কিছু হয়নি, কারণ যে কাজগুলো উনি করেছেন সেগুলো অধিকাংশই বেআইনি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, উনি যে গাড়ি কিনেছিলেন, যে গাড়িগুলো আর কি, যেগুলো অ্যাডভান্স পেমেন্ট কোনো আগেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ শুনতে পেলেন, যা তিনি এতদিন ধরে করে এসেছেন বেশিরভাগটাই বেআইনি, নিয়ম বহির্ভূতভাবে করেছেন, কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন এই অনিল ভুইমালি। এই অনিল ভুইমালি তার বক্তব্য কি, তার সম্পর্কে যখন ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে, কোনো ভার্সন তার তরফ থেকে এখনো পর্যন্ত এসেছে কিনা সেটাই আমরা আপডেট নিয়ে নিই। আমাদের সঙ্গে নারায়ণ রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, কি খবর রয়েছে? অনিল ভুইমালি কি বলছেন? দেখো, এই অনিল ভুইমালি, তার কাছে যখন আমরা প্রথমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তাকে ফোন করা হয়, তিনি ফোন রিসিভ করেন। সমস্ত ঘটনা আমার থেকে শোনার পরে তার কিন্তু একেবারে জবাব যে এই বিষয়ে তিনি কিছু বলবেন না, তার বিষয় নিয়ে যা বলার, যা আমাদের জানার, সেটা হচ্ছে রায়গঞ্জের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানের রেজিস্ট্রার বলবে। পরবর্তী টাইম তার কাছে রিকোয়েস্ট পর্যন্ত করি, এবং শেষমেশ তার বাড়ি পর্যন্ত আমরা যাই, সেখানে তিনি দেখা করেন না, কিন্তু তিনি সবটাই শুনে তারপরে তার প্রতিক্রিয়া তিনি টেলিফোনে বলেন যে আমার কাছে প্রথমত কোনো সরকারি নোটিশ নেই, আমার কাছে কোনো নোটিশ আসেনি, আপনাদের যা জানার, যা বলার, যা বোঝার সবটাই রেজিস্ট্রারের সাথে কথা বলুন, আপনারা বুঝে যাবেন, এই বিষয়ে আমি ক্যামেরার সামনে কোনো কিছু বলবো না। ধন্যবাদ নারায়ণ। আর এই খবরের পাশাপাশি অবশ্যই নজর রাখতে হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবার কিন্তু এ রাজ্যে দক্ষিণবঙ্গে। নীলাঞ্জনা, একদম এই মুহূর্তে সরাসরি ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানের দিকে নজর রাখে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রয়েছেন। सचिव महोदय से पुनः निवेदन करूंगा, इस अवसर पर इस मंच पर गरिमामयी उपस्थिति है माननीय मुख्यमंत्री पश्चिम बंगाल श्री शुभेंदु अधिकारी जी की, उनका इस अवसर पर स्वागत अभिनंदन करने के लिए मैं निवेदन करूंगा। सचिव संस्कृति मंत्रालय भारत सरकार श्री विवेक अग्रवाल जी से स्नेह और ऊर्जा और सम्मान भरा भाव आपकी तालियों के माध्यम से पूरी ऊर्जा के साथ और एक प्लान भेंट करके उनका इस अवसर पर वंदन अभिनंदन, बहुत बहुत स्वागत माननीय मुख्यमंत्री महोदय का। और एक ये कलाकृति भी उन्हें जो पश्चिम बंगाल के जो हस्तशिल्प की सुंदर परंपरा है उसका एक बड़ा কলকাতায় উদ্বোধন শব্দলোকের ভারতের ভাষা ঐতিহ্যের প্রথম জাদুঘর কলকাতা জাতীয় লাইব্রেরিতে, ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভারতীয় ভাষা ভিত্তিক জাদুঘর মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দলোকের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন। একদম সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রথম পর্যায়ে প্রায় 14 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। 14 কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পে মোট 9টি গ্যালারি থাকছে। पश्चिम बंगाल सरकार बहुत बहुत स्वागत अभिनंदन उनका इस अवसर पर। बहुत बहुत स्वागत अभिनंदन और वंदन आप सभी का। देवियों सज्जनों, अब समय है राष्ट्रगीत और राष्ट्रगान का। आप सबसे अनुरोध है, कृपया अपने अपने स्थान पर खड़े हों
और राष्ट्रगीत और এরই পাশাপাশি দিল্লি দিকে আমাদের নজর রয়েছে, কারণ দিল্লিতে সর্বদলীয় বৈঠক থেকে ইন্ডিয়া জোট ওয়াকআউট করে। বৈঠকে আনুষ্ঠানিকভাবে এনসিপিআই ডাক পেয়েছিল। বৈঠকে এনসিপিআর সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা ছিলেন। সর্বদলীয় বৈঠকে সুদীপ বা কাকলিকে আমন্ত্রণ কেন, এই প্রশ্ন তুলেই তৃণমূল কংগ্রেসের ওয়াকআউট। আর অন্যদিকে যদি এনডিএ শিবিরের দিকে নজর রাখা যায়, তাহলে ডেলিমিটেশন বিল আনার অঙ্কে বাড়তি জোর তারা দিচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের বিরোধী শিবিরের যে ভাঙন অবস্থা দেখা দিয়েছে, সেটাই এখন এনডিএর একটা বড় হাতিয়ার। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনা ছেড়ে 6 সাংসদ একনাথ শিন্ডের শিবিরে যোগ দেওয়া হোক, কিংবা আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, বিদ্রোহী 20 সাংসদের এনসিপিআইতে যোগ, এই সমস্ত নিয়ে একটা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে এই যে বিরোধী শিবিরের ভাঙন, সেটাই কিন্তু এনডিএর এখন একটা বড় হাতিয়ার। অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআইতে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি, এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং। ডিসকোয়ালিফিকেশন পেটিশন পেন্ডিং, মার্জার এখনো অ্যালাউড হয়নি। সংবিধানে 91st অ্যামেন্ডমেন্টের পর কোনো আলাদা ব্লকের জায়গা নেই। তো ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেস এর লিস্টে দেখাচ্ছে। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? मुद्दे को कौन उठाएगा वहाँ वो हम सपोर्ट करेंगे अगर ये जनहित में हो। और ऑल पार्टी मीटिंग में हमें बुलाया गया, इसीलिए हम आभार व्यक्त करते हैं कि हमारा जो अलग से हम जुट बने हैं 20 एमपी को, उन्हें सम्मान दिया गया। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।